সঞ্জয় লীলা বানসালের এই নতুন ওয়েব সিরিজটি হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার দুটো পার্ট মোট দুবার দুবার করে মোট 4বার দেখার পর একটা জিনিস মাথায় ঢুকলো বা একটা জিনিস বুঝতে পারলাম। এই সিরিজটি দেখার আগে অবধি আমার জীবনের ইচ্ছে ছিল আমি জীবনে অমুক হব, জীবনে তমুক হব। আমি কেন নবাব হলাম না, আমি কেন সাহাব হলাম না। এমনিতেই আমার আলস্যতা আর রাজকীয়তা ছোটো থেকে পছন্দ। ঠিক এরমভাবে বসতাম হাতে পেয়ালা নিয়ে, সামনে তাওয়াইফরা নাচতো। আহা, আমার কোনোদিনও মনে হিংসা ছিল না। এই হীরামান্ডি দেখার পর আমার বাল্লি সাহাব, নবাব বাল্লি সাহাবের ওপর প্রচুর হিংসা হচ্ছে। আমি কেন নবাব বাল্লি সাহাবটা হলাম না? আমি যদি নবাব বাল্লি সাহাব হতাম তাহলে আমার দিব্যজান আমার হতো, ওর গজগামিনী চালা, ওর নাচ, ওর আওয়াজ আমার হতো। যাই হোক, এখন চতুর্দিকে খালি হলুদ জামা কাপড় দেখছি, হলুদ ফুল দেখছি, প্রত্যেকটা সময় মনে হচ্ছে বসন্ত উৎসব, আর গাইতে ইচ্ছে করছে ফুল রহি সরসো সকাল বনা। আগে চাঁদ দেখলে অনেক গান মনে আসতো, চাঁদ কেন আসে না আমার ঘরে, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা। এখন একটাই আসে, चाँद भी सबको कहाँ चांद को কিছু বলেই। ढलता কবিতা আবৃত্তি ছোট है। থেকেই করতাম, কিন্তু হঠাৎ করে দেখছি একটাই লাইন আওড়ে যাচ্ছে, সেটা হচ্ছে একবার দেখ লিজিয়ে দিওয়ানা বানা দিজিয়ে, একবার দেখ লিজিয়ে। আর ডায়লগের কথা নতুন করে কি বলবো, বাড়ির লোকেরা কিছু বলতে আসলেই বাড়ির লোককে বলছি এই ঘরে তোমাদের নয় আমার শিক্ষা চলে। মোদ্দা কথা হলো, দেবদাস, দ্য গডেস কুইন পদ্মাবতী, বাজিরাও মস্তানি, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি পর দ্য হীরামান্ডি ডায়মন্ড বাজার আমার মনে ভালো করে বসেছে। তার একটাই কারণ, এটা সঞ্জয় লীলা বানসালের প্রোডাকশনের জিনিস, আর আমার কাছে আমি ওনার জিনিস একটু ভালো করে দেখি। এছাড়া কারণ এখান থেকে বেরোতে অনেক সময় লাগে। পুরোটাই এখন হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার।